ফিরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুয়াহিম একজন বিশেষ মহিয়সী নারী, যিনি ইসলামের দৃষ্টিতে ঈমানের একটি মূর্ত প্রতীক হিসেবে গণ্য হন। কুরআন এবং হাদিসে তার ঈমান, ধৈর্য এবং দৃঢ়তার জন্য তাকে উল্লেখ করা হয়েছে। কাহিনী: আসিয়া বিনতে মুয়াহিম ছিলেন ফেরাউনের স্ত্রী। ফেরাউন ছিল মিশরের এক স্বৈরাচারী রাজা, যিনি নিজেকে ঈশ্বর হিসেবে দাবি করতেন। যদিও ফেরাউন ছিল একজন অত্যাচারী ও কাফের, আসিয়া ছিলেন একজন ঈমানদার নারী। তিনি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করেছিলেন এবং আল্লাহর প্রেরিত রাসূল হযরত মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিলেন। কুরআনে বর্ণিত ঘটনা: আসিয়া ফেরাউনের অত্যাচার সত্ত্বেও আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখেন। যখন তিনি মূসা আলাইহিস সালামের সত্যতার প্রতি ঈমান আনেন, ফেরাউন তাকে কঠোর শাস্তি দেওয়ার জন্য নির্যাতন শুরু করে। কুরআনে আল্লাহ তার দোয়া উল্লেখ করেছেন, আর আল্লাহ বিশ্বাসীদের জন্য ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত উল্লেখ করেছেন, যখন তিনি বলেছিলেন, হে আমার রব, আমার জন্য তোমার নিকট জান্নাতে একটি ঘর তৈরি করে দাও এবং আমাকে ফেরাউন ও তার কাছ থেকে এবং জালিম সম্প্রদায় থেকে রক্ষা করো। সূরা আত-তাহরিম 11। আসিয়ার দোয়া এবং শিক্ষা: ধৈর্য ও ঈমানের প্রতীক। তিনি শিখিয়েছেন যে পৃথিবীর কোনো অত্যাচার ও শক্তি আল্লাহর প্রতি ঈমান এবং ভালোবাসাকে দুর্বল করতে পারে না। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস: তিনি এমন এক নারী ছিলেন, যিনি জান্নাতের প্রতিশ্রুতির ওপর দৃঢ় বিশ্বাস স্থাপন করেছিলেন এবং আল্লাহর পথে নিজের জীবনের কষ্ট সহ্য করেছিলেন। অন্যায়ের বিরোধিতা: আসিয়ার জীবনের কাহিনী দেখায় যে অন্যায় এবং অত্যাচারী শক্তির বিরুদ্ধে সত্যের পক্ষে দাঁড়ানো উচিত। শিক্ষা: আসিয়া বিনতে মুয়াহিমের জীবন মুসলিমদের জন্য একটি প্রেরণা। তার জীবনের গল্প আমাদের ধৈর্য, ঈমান এবং সত্যের প্রতি অবিচল থাকার জন্য প্রেরণা দেয়। আল্লাহ তার এই ঈমানদারির জন্য তাকে জান্নাতে একটি বিশেষ স্থান প্রদান করেছেন। এটি একটি সত্য ঘটনা এবং ইসলামের বাণী ও শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুয়াহিম এবং ফেরাউনের সময়কার আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ইসলামিক ইতিহাস ও কাহিনীতে বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। এই কাহিনীগুলো শুধু ইতিহাস নয়, বরং এগুলোতে রয়েছে ধৈর্য, ত্যাগ এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাসের শিক্ষা। মূসা আলাইহিস সালামের শিশু অবস্থায় নদীতে নিক্ষেপ এবং আসিয়ার স্নেহ। ফেরাউনের যুগে ফেরাউন স্বপ্ন দেখেছিল যে বনী ইসরায়েলদের মধ্য থেকে একজন পুরুষ শিশু তার শাসনের অবসান ঘটাবে। এতে সে নির্দেশ দিল বনী ইসরায়েলের প্রতিটি নবজাতক পুত্র শিশুকে হত্যা করতে। মূসা আলাইহিস সালামের মা আল্লাহর নির্দেশে তাকে একটি বাক্সে রেখে নীলনদে ভাসিয়ে দেন। আল্লাহর পরিকল্পনায় সেই বাক্সটি ফেরাউনের প্রাসাদের কাছে পৌঁছে যায়। বাক্সটি খুলে আসিয়া মূসাকে দেখতে পান। তার নিষ্পাপ চেহারা দেখে তার হৃদয়ে মমতা জাগে। তিনি ফেরাউনকে বলেন, এই শিশুকে হত্যা করো না, এটি আমাদের জন্য কল্যাণের কারণ হতে পারে, বা আমরা তাকে দত্তক সন্তান হিসেবে গ্রহণ করব। সূরা আল-কাসাস 9। ফেরাউন প্রথমে এতে রাজি না থাকলেও আসিয়ার অনুরোধে সে মূসাকে হত্যা করতে দেয়নি। আসিয়া মূসাকে নিজের সন্তান হিসেবে প্রতিপালন করেন এবং স্নেহ ও ভালোবাসা দিয়ে বড় করেন। মূসা আলাইহিস সালামের দাওয়াত এবং আসিয়ার ঈমান: যখন মূসা আলাইহিস সালাম নবুয়তের দায়িত্ব পেয়ে ফেরাউনের কাছে সত্যের বার্তা নিয়ে আসেন, তখন ফেরাউন তা প্রত্যাখ্যান করে এবং নিজেকে কি সর্বোচ্চ প্রভুক হিসেবে দাবি করে। আসিয়া মূসা আলাইহিস সালামের দাওয়াত শুনে আল্লাহর প্রতি ঈমান আনেন। ফেরাউন এটি জানতে পেরে আসিয়ার উপর কঠোর নির্যাতন চালা। তাকে লোহা দিয়ে বেঁধে রোদে ফেলে রাখা হয়। কিন্তু আসিয়া ধৈর্য ধরে সবকিছু সহ্য করেন এবং আল্লাহর সাহায্যের জন্য দোয়া করেন। তিনি বলেছিলেন, হে আমার প্রভু, আমার জন্য জান্নাতে তোমার নিকটে একটি ঘর তৈরি করো এবং আমাকে ফেরাউন ও তার কাছ থেকে মুক্তি দাও। সূরা আত-তাহরিম 11। অত্যাচারের সময় আল্লাহ তার কাছে জান্নাতের দরজা উন্মুক্ত করে দেন। তিনি জান্নাতের তার ঘর দেখতে পান এবং মিষ্টি হেসে মৃত্যুবরণ করেন। ফেরাউনের অত্যাচার ও পতন: ফেরাউন আল্লাহর দাওয়াত অস্বীকার করে মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের নিপীড়ন চালায়। এক পর্যায়ে মূসা আলাইহিস সালামের দোয়ার ফলে আল্লাহ ফেরাউন ও তার সৈন্যদের জন্য কঠিন শাস্তি পাঠান। ফেরাউন যখন মূসা আলাইহিস সালামের অনুসারীদের ধ্বংস করতে নীলন পেরিয়ে যেতে চায়, তখন সমুদ্র বিভক্ত হয় এবং মূসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায় নিরাপদে পেরিয়ে যায়। ফেরাউন ও তার সেনাবাহিনী তাদের পিছু ধাওয়া করে সমুদ্রের মাঝখানে পৌঁছালে পানি আবার একত্রিত হয়ে যায় এবং তারা সবাই ডুবে মারা যায়। এভাবেই আল্লাহ ফেরাউনের অত্যাচারের অবসান ঘটান। আসিয়া বিনতে মুয়াহিমের শিক্ষা ও অবদান: আসিয়া বিনতে মুয়াহিমের গল্প শুধু একটি কাহিনী নয়, এটি এক মহিয়সী নারীর ঈমান, ত্যাগ এবং ধৈর্যের উদাহরণ। তার জীবনের প্রধান শিক্ষা হল ঈমানের শক্তি। পৃথিবীর সবচেয়ে বড় অত্যাচারী শাসকের স্ত্রী হয়েও তিনি ঈমান ও আল্লাহর প্রতি আনুগত্যে অবিচল ছিলেন। ধৈর্যের মহত্ব:
তিনি শারীরিক এবং মানসিক নির্যাতনের মুখেও আল্লাহর প্রতি বিশ্বাস ধরে রেখেছিলেন। তাওয়াক্কুল, আল্লাহর প্রতি পরিপূর্ণ নির্ভরতা এবং দুনিয়ার প্রতিকূলতাকে অগ্রাহ্য করে পরকালীন জীবনের দিকে মনোনিবেশ করা। আসিয়া বিনতে মুওয়াহিম এমন একজন নারী, যাকে কুরআন চিরস্থায়ী প্রশংসায় ভূষিত করেছে। ইসলামের ইতিহাসে তার জীবন দৃষ্টান্ত হয়ে রয়েছে। ইসলামী ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় কাহিনী রয়েছে, যা আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতে দিক নির্দেশনা দেয়। আপনার অনুরোধে আমি অন্য একটি সুন্দর কাহিনী উল্লেখ করছি, যা পবিত্র কুরআন এবং হাদিসের আলোকে বর্ণিত। হযরত মারিয়াম আলাইহিস সালামের ঈমান ও সাহস। পরিচিতি। হযরত মারিয়াম আলাইহিস সালাম ছিলেন একজন মহিয়সী নারী, যিনি তার পবিত্রতা, ইবাদত ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থার জন্য ইতিহাসে অমর হয়ে আছেন। তিনি ছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের মা। তার জীবন কুরআনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এবং আল্লাহ তাকে পৃথিবীর সেরা নারীদের একজন হিসেবে ঘোষণা করেছেন। কাহিনী: মারিয়াম আলাইহিস সালাম ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত ধার্মিক। তিনি তার জীবন ইবাদতে এবং আল্লাহর ঘরে, মসজিদুল আকসা কাটাতেন। তার খালা হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী তাকে আল্লাহর পথে উৎসর্গ করেছিলেন। একদিন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম তার কাছে মানুষের আকৃতিতে আসেন। তিনি এই দর্শন পেয়ে প্রথমে ভয় পেয়ে যান। তখন ফেরেশতা তাকে আশ্বস্ত করে বলেন, আমি তো তোমার প্রভুর পক্ষ থেকে এসেছি, যাতে তোমাকে একটি পবিত্র সন্তান দান করি। সূরা মারিয়াম ১৯। মারিয়াম আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, কিভাবে আমার সন্তান হতে পারে, যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি? সূরা মারিয়াম ২০। ফেরেশতা উত্তরে বলেন, এটি আল্লাহর ইচ্ছা এবং তার জন্য কিছুই অসম্ভব নয়। সূরা মারিয়াম ২১। আল্লাহর কুদরতে মারিয়াম আলাইহিস সালাম একটি সন্তান ধারণ করেন, যিনি পরবর্তীতে নবী ঈসা আলাইহিস সালাম হিসেবে পরিচিত হন। মারিয়াম আলাইহিস সালামের নির্যাতন সহ্য করা। সন্তান জন্মের পর মানুষ তাকে অবৈধ সম্পর্কের অভিযোগে অপবাদ দিতে থাকে, কিন্তু আল্লাহ তাকে এই পরিস্থিতি মোকাবিলার জন্য শক্তি ও নির্দেশনা দেন। নবজাতক ঈসা আলাইহিস সালাম অলৌকিকভাবে কথা বলে প্রমাণ করেন যে তার মা নির্দোষ এবং আল্লাহর বিশেষ নির্দেশে তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি বললেন, আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। সূরা মারিয়াম ৩০। মারিয়াম আলাইহিস সালামের শিক্ষা, ইবাদত ও ধৈর্য। কঠিন পরিস্থিতিতেও আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা, অপবাদের মুখোমুখি হওয়া। সৎপথে থাকলে দুনিয়ার কোনো অপবাদ আমাদের ঈমান দুর্বল করতে পারে না। আল্লাহর পরিকল্পনা মেনে নেওয়া। কখনো কখনো আমরা বুঝতে পারি না কেন কিছু ঘটনা ঘটছে, কিন্তু আল্লাহর পরিকল্পনাই আমাদের জন্য কল্যাণকর। আপনার আগ্রহ থাকলে এমন আরও কাহিনী উল্লেখ করতে পারি। ইসলামের ঐতিহাসিক কাহিনীগুলো সবসময় আমাদের জন্য একটি অনুপ্রেরণা এবং শিক্ষার উৎস। হযরত আইয়ুব আলাইহিস সালামের ধৈর্যের কাহিনী। হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবন কুরআন এবং হাদিসে ধৈর্যের এক অনন্য উদাহরণ হিসেবে উপস্থাপিত হয়েছে। তিনি ছিলেন একজন নবী, যিনি আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত ছিলেন এবং দুনিয়ার অনেক ধনসম্পদ ও সন্তান-সন্ততি পেয়েছিলেন। তার ধৈর্য এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাস আমাদের জন্য এক অনুপ্রেরণার উৎস। আইয়ুব আলাইহিস সালামের ধনসম্পদ এবং আল্লাহর পরীক্ষা। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ অনেক ধনসম্পদ, চাষের জমি, পশু এবং সন্তান-সন্ততি দিয়েছিলেন। তিনি ছিলেন কৃতজ্ঞ এবং ধনী হওয়ার পরও সবসময় আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকতেন। শয়তান ঈর্ষা করে আল্লাহর কাছে অভিযোগ করল যে আইয়ুব কেবল ধনসম্পদের জন্য আল্লাহকে ভালোবাসেন। তখন আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। একে একে তার সব সম্পদ এবং সন্তানদের মৃত্যু ঘটে। এমনকি তিনি ভীষণ কঠিন এক রোগে আক্রান্ত হন, যা দীর্ঘদিন পর্যন্ত চলতে থাকে। তার শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে কেউ তার কাছে আসতে চাইত না। আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য এবং দোয়া। আইয়ুব আলাইহিস সালাম এই পরীক্ষায় হতাশ বা রাগান্বিত হননি, বরং তিনি আল্লাহর প্রতি তার বিশ্বাস এবং ধৈর্য ধরে রেখেছিলেন। তিনি আল্লাহর কাছে কেবল এই দোয়া করেছিলেন, হে আমার প্রভু, কষ্ট আমাকে স্পর্শ করেছে, আর আপনি তো দয়াবানদের মধ্যে সর্বাধিক দয়ালু। সূরা আম্বিয়া ৮৩। তার স্ত্রী রাহমা দীর্ঘদিন ধরে তার সেবা করতেন। যখন কেউ সাহায্য করতে চাইত না, তখনও তিনি ধৈর্য ধরে আইয়ুব আলাইহিস সালামের পাশে ছিলেন। আল্লাহর অনুগ্রহ এবং আরোগ্য। আইয়ুব আলাইহিস সালামের ধৈর্যের পর আল্লাহ তার প্রতি অনুগ্রহ করেন। আল্লাহ তাকে নির্দেশ দেন, তোমার পা দিয়ে মাটি আঘাত করো। এই পানি শীতল স্নান এবং পানীয় হিসেবে হবে। সূরা সাদ ৪২। তিনি এই পানি দিয়ে স্নান করেন এবং তার রোগ থেকে আরোগ্য লাভ করেন।
আল্লাহ তার ধনসম্পদ এবং সন্তান-সন্ততিদের ফিরিয়ে দেন এবং তাদের আরও বৃদ্ধি করেন। এই পরীক্ষার শেষে আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে ধৈর্যশীলদের জন্য একটি আদর্শ হিসেবে উল্লেখ করেন। আইয়ুব আলাইহিস সালামের কাহিনীর শিক্ষা ধৈর্যের অনন্য উদাহরণ। দুনিয়ার যে কোনো পরীক্ষায় ধৈর্য ধরে আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হবে, আল্লাহর রহমতের উপর আস্থা। যতই কঠিন সময় আসুক, আল্লাহ সবসময় তার বান্দার জন্য কল্যাণের পথ তৈরি করেন। সম্পদ এবং পরীক্ষার গুরুত্ব। ধনসম্পদ এবং সুস্থতা আল্লাহর দান, যা তিনি পরীক্ষার জন্য কখনো কেড়ে নিতে পারেন। স্ত্রীর ভূমিকা। হরত রাহমার মতো ধৈর্যশীল ও সহায়ক স্ত্রী দাম্পত্য জীবনে স্রষ্টার আশীর্বাদের একটি বড় দিক। হরত ইউনুস আলাইহিস সালামের মাছের পেট থেকে মুক্তি। হরত ইউনুস আলাইহিস সালামের কাহিনীও ধৈর্য এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণের এক অনন্য উদাহরণ। নবুয়তের দায়িত্ব এবং জাতির অস্বীকার। হযরত ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ নিনেভা, বর্তমান ইরাক, জাতির কাছে নবী হিসেবে পাঠান। তিনি তাদের একত্ববাদে বিশ্বাস স্থাপন করতে আহ্বান জানান। কিন্তু জাতি তাকে অমান্য করে এবং তার দাওয়াত প্রত্যাখ্যান করে। এতে রাগান্বিত হয়ে ইউনুস আলাইহিস সালাম আল্লাহর অনুমতি ছাড়াই সেখান থেকে চলে যান। মাছের পেটে বন্দী হওয়া। একটি নৌকায় চড়ে সমুদ্রযাত্রা করার সময় প্রচণ্ড ঝড় ওঠে। সবাই মনে করে কেউ একজন এই বিপদের কারণ। লটারিতে হযরত ইউনুস আলাইহিস সালামের নাম ওঠে এবং তাকে সমুদ্রে ফেলে দেওয়া হয়। একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে, কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি মাছের পেটে জীবিত থাকেন। মাছের পেটে তিনি নিজের ভুল বুঝতে পারেন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। তিনি এই দোয়া করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। সূরা আম্বিয়া ৮৭। অর্থ, তোমার ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আমি নিশ্চয়ই অন্যায়কারীদের অন্তর্ভুক্ত। মুক্তি এবং শিক্ষণীয় দিক। আল্লাহ তার দোয়া গ্রহণ করেন এবং মাছ তাকে তীরে ফেলে দেয়। এরপর ইউনুস আলাইহিস সালাম তার জাতির কাছে ফিরে যান এবং তারা সবাই তার দাওয়াত গ্রহণ করে। শিক্ষা, আত্মসমর্পণ। বিপদের সময়ে আল্লাহর কাছে ফিরে যাওয়া এবং তাকে স্মরণ করা। আল্লাহর দয়া। আল্লাহ ক্ষমাশীল এবং তিনি তার বান্দাকে সর্বদা মাফ করতে প্রস্তুত। দায়িত্বের প্রতি অটল থাকা। নবীর দায়িত্ব থেকে কখনো বিরত হওয়া উচিত নয়। এই কাহিনীগুলো আমাদের জীবনে ঈমান, ধৈর্য এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণ শেখায়। আপনার আরও কাহিনী শোনার আগ্রহ থাকলে বলুন, আমি আনন্দের সাথে আরও জানাব।